আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিথাগোরাসের উপপাদ্যের জ্যামিতিক প্রমাণটা আজকে আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমি প্রথমে একটা কি নিয়েছি, বর্গ শেপ নিয়েছি। কি নিয়েছি? বর্গ বা একটা চতুর্ভুজ শেপ নিয়েছি। সেই শেপটার নাম হচ্ছে কি আমার বর্গ, বা এই চতুর্ভুজটার নাম হচ্ছে কি বর্গ। আমরা বর্গ কাকে বলে ভাইয়া? যার চারটি বাহু সমান। কয়টি বাহু? চারটি বাহু সমান, ঠিক আছে? এবং কোণগুলো কি হবে ভাইয়া? কোণগুলো সমকোণ। সমকোণ তাকে আমরা কি বলি ভাইয়া? বর্গ। তাকে কি বলে? বর্গ। তাহলে আমি এই যে একটা লিখছি এ বি সি ডি, একটা কি ভাইয়া? চতুর্ভুজ। এই চতুর্ভুজের চারটা বাহু বলছি সমান এবং কোণগুলো কি দেখাইছি আবার সমকোণ। তার মানে এটা একটা কি ভাইয়া? বর্গ। ঠিক আছে? বর্গের ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া? বাহু স্কয়ার। তাহলে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। তার মানে এই বাহুটার মান কি? এ বি। 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 তার মানে দুইটার সমষ্টি যেটা হচ্ছে আমার এই বাহুটা এ এবং বি এর যোগফল। তাহলে এই বাহুটা পাইলাম। তাই আমি লিখছি এ প্লাস বি অল স্কয়ার। এ প্লাস বি অল স্কয়ার এর বর্গ নির্ণয়ের সূত্র করে ভাইয়া এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে ভাইয়া? গেল। এখন তারপরে ভাইয়া আবার এই যে বাহুগুলো আছে, বাহুগুলোর মধ্যবিন্দু নিশ্চিত করতে গেলে কি নিছি? মধ্যবিন্দু। প্রত্যেকটা মধ্যবিন্দু যোগ করে একটা কি ক্ষুদ্র আকৃতির আবার একটা কি পেয়েছি ভাইয়া? বর্গ পাইছি বা চতুর্ভুজ পাইছি। সেই চতুর্ভুজটার নাম কি? ই এফ জি এইচ। এই চতুর্ভুজটার নামও কি ভাইয়া? বর্গ। কারণ চারটা বাহু সমান এবং কোণগুলো কি ভাইয়া? সমকোণ। কোণগুলো কি? সমকোণ। তাহলে ভাই এই চতুর্ভুজটার ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। এই লিখছি বাহু স্কয়ার। এই বাহুটার নাম দিছি কি ভাইয়া? সি। তার মানে এরপর কি হবে ভাইয়া? সি স্কয়ার। ঠিক আছে? বুঝা গেল? আচ্ছা, গেল। এখন ভাইয়া এই শেপটা তৈরি করার ক্ষেত্রে দেখো তো, এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, 1 2 3 4টা। কয়টা ত্রিভুজ তৈরি হয়েছে ভাইয়া? 4টা। এখন যে 4টা ত্রিভুজ তৈরি হয়েছে, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল কি লিখছি? হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তাহলে একটার জন্য কি হবে? হাফ ইনটু ভূমি। ভূমির মান কত? a, আর উচ্চতার মান কত? b। ঠিক আছে? এই যে আমি ধরলাম এই ত্রিভুজটা নিয়ে এখন কাজ করতেছি। কোনটা? এটা। ঠিক আছে? এই ত্রিভুজে ভূমির মান কি ভাইয়া? a এবং উচ্চতার মান কি ভাইয়া? b। ঠিক আছে? কারণ এর ক্ষেত্রফল বের হবে কি? হাফ ইনটু ab। এখন এরকম কয়টা চতুর্ভুজ আছে ভাইয়া? 1 2 3 4। তাহলে কয় দ্বারা গুণ করব? তাহলে চারটি ত্রিভুজের ক্ষেত্রফল হবে 4 ইনটু হাফ ab। একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি এটা হয় তাহলে চারটার জন্য কি 4 গুণ গুণ করে দিছি। তাহলে এখান থেকে এই 4 দ্বারা যদি 2 কে ভাগ করা হয় তাহলে হয় 2। তাহলে 2ab। ঠিক আছে? গেল। এখন ভাইয়া তারপর দেখি এই যে চারটা ত্রিভুজ আছে, চারটা ত্রিভুজ এবং এই যে ছোট বর্গক্ষেত্র, এটা কি এই যে চারটা ত্রিভুজ এবং এই যে ছোট যে বর্গটা আছে সেটার ক্ষেত্রফল এই বড় বর্গটার ক্ষেত্রফলের সমান না ভাইয়া? এখন আমরা দেখি প্রশ্ন মতে লিখছি, তার মানে কি এই যে বড় এ বি, তার মানে কিসে ভাইয়া? লিখে দিই এ বি সি ডি। ঠিক আছে? এই চতুর্ভুজের কি ভাইয়া? ক্ষেত্রফল এটা। ঠিক আছে? আর এটা কোনটা ভাইয়া? এই যে 2ab কিসের জন্য পেলাম? ত্রিভুজ। চারটি ত্রিভুজ, চারটি ত্রিভুজ কি বেশি? চারটি ত্রিভুজ। এবং এই সিটা কিসের জন্য পেলাম? বর্গ। ছোট বর্গ। ছোট বর্গ। ঠিক আছে ভাইয়া? ছোট বর্গ। এই দুটা সমষ্টি তো এটা সমান। ঠিক আছে? গেল। এখন আমি এটা বুঝিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর কি? a স্কয়ার প্লাস b স্কয়ার লিখছি, কিন্তু এই 2ab টা বাদ দিছি না ভাইয়া? আচ্ছা থাক, সমস্যা নেই। তারপর এখানে যা ছিল সেটা তুলছি। তোলার পরে এখানে কি আছে? প্লাস। যদি থাকে ভাইয়া বাম দিকে প্লাস, ডান দিকে যায় হয়ে যায় মাইনাস, করে দিছি মাইনাস। এই প্লাস আর এই মাইনাসে কি যাবে? প্লাস 2ab আর মাইনাস 2ab কি যাবে? কাটা যাবে। গেল। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি থাকতেছে? c স্কয়ার লিখলাম। ঠিক আছে? তাহলে এখন c স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের পিথাগোরাস বলেছিল কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সমকোণের বিপরীত বাহুকে কি বলে ভাইয়া? অতিভুজ বলে। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। ঠিক আছে? তাই অতিভুজ কি আমার এটা না? সি। সি স্কয়ার গেল। তারপর কি? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই যে ভূমি স্কয়ার
এটা কি ভাইয়া ভূমি, ভূমির উপর স্কয়ার, এটা কি ভাইয়া লম্ব, লম্বের উপর স্কয়ার। পিথাগোরাসের সূত্রটা ছিল আমার অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আজকে পিথাগোরাসের উপপাদ্যের জ্যামিতিক প্রমাণটা করে দিলাম। ঠিক কালকে 10টার দিকে আমি নিচে তোমাদেরকে এই যে পিথাগোরাসের উপপাদ্যের নবম দশম শ্রেণীর যে এমসিকিউগুলো বোর্ড কোশ্চেনে আসে সেগুলো আমি কালেক্ট করব এবং সেগুলো সলভ করে ট্রাই করব কালকে ইনশাআল্লাহ। কালকে 10টার দিকে এই ভিডিওটা আপনারা পাবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।